পৃথিবী জুড়ে এমন কিছু প্রাকৃতিক নিদর্শন রয়েছে যা আজও মানুষকে ভাবিয়ে তোলে। প্রকৃতির এই নিজস্বতা অবাক করে তোলে মানুষকে। এমনই কিছু প্রাকৃতিক নিদর্শন আজ তুলে ধরবো আপনাদের সামনে। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্প বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে আর্জেন্টিনার রহস্যময় ঘূর্ণমান এক দ্বীপ সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দীর্ঘতম নদী পারানা বয়ে চলেছে ব্রাজিল, প্যারাগুয়ে ও আর্জেন্টিনা এই তিনটি দেশের ওপর দিয়ে। নদীটির দৈর্ঘ্য প্রায় 4,880 কিলোমিটার। আর এত বড় একটা দীর্ঘ নদীর ভেতরে লুকিয়ে থাকা অজানা অনেক কিছুই আছে, যা হয়তো রয়ে গেছে আমাদের দৃষ্টিসীমানার আড়ালে। এমন কিছু রহস্য সেখানে লুকিয়ে রয়েছে যা আজও মানুষের নাগালের বাইরে। এমনই চমকপ্রদ একটি বিষয়ের সন্ধান পাওয়া গেছে দক্ষিণ আমেরিকার এই পারানা নদীর মোহনায়। আর সেটি হলো 120 মিটার ব্যাসের একটি দ্বীপ। দ্বীপটিকে দেখতে সম্পূর্ণ গোল, এবং সব থেকে যেটা আশ্চর্যের বিষয় সেটি হলো দ্বীপ ঘুরতে সক্ষম, অর্থাৎ এই দ্বীপ ঘুরে বেড়ায়। এমন ভাসমান দ্বীপ অবশ্য পৃথিবীর আরও অনেক জায়গায় আছে। ফিনল্যান্ড, তুরস্ক, ইতালি, সাইবেরিয়া কিংবা রোমানিয়া ও ইউক্রেন জুড়ে থাকা এই নদীর মোহনায় এক ধরনের বিশেষ দ্বীপের সন্ধান পাওয়া যায়। পৃথিবীর বিভিন্ন জায়গায় এমন দ্বীপ দেখতে পাওয়া গেলেও আর্জেন্টিনার এই দ্বীপকে কেন রহস্যময় এবং অন্যদের থেকে বিশেষভাবে আলাদা, আসুন দেখে নেওয়া যাক। বিজ্ঞানীদের ব্যাখ্যা হলো এই দ্বীপটি নিজ অক্ষকে কেন্দ্র করে তির্যক ঘূর্ণির পেছনে রয়েছে প্রাকৃতিকভাবে এই বৃহদাকৃতির হ্রদ। এই জল এমন প্রবাহ তৈরি করে যা দ্বীপকে আপনা আপনি ঘোরায়। ঘুরতে থাকা এই দ্বীপটির সঙ্গে আশেপাশের মাটির সংঘর্ষ ঘটার ফলে এটি প্রয়োজনীয় শক্তি পায়, যার ফলে কাদামাটির এলাকাগুলো আলাদা হয়ে পড়ে এবং ক্রমশ এটি ক্ষয় হতে থাকে। দ্বীপটি সাধারণভাবে এল ওজো বা দা আই নামে পরিচিত। পৃথিবীর অন্যান্য জায়গায় এরকম দ্বীপ থাকলেও এটি অস্বাভাবিক রকম ঘূর্ণনের জন্য অন্যান্যদের কাছে একটু আলাদাই বটে। তবে কেউ কেউ মনে করেন চোখের আকৃতি এই দ্বীপটির সঙ্গে সংযোগ আছে এবং জগতের বাইরে অপ্রাকৃতিক ব্যাপার স্যাপার। তবে আমাদের আলোচনায় এই ব্যাপারটি বিশেষ গুরুত্বপূর্ণ নয়। আর্জেন্টিনার বিখ্যাত চিত্র পরিচালক সার্জিও নিউসোপিলার অতি প্রাকৃতিক বিষয়ের ওপর একটি সিনেমা বানায় এবং সেই সময় এই জায়গাটি খুঁজে পেয়েছিলেন। চোখের মতো আকৃতির জায়গাটি সর্বপ্রথম খুঁজে পান তিনি। প্রথম দেখায় এটিকে তার কাছে একদম স্থায়ী বলে মনে হয়েছিল, কিন্তু পরে আবার খতিয়ে দেখতে গিয়ে তিনি বুঝতে পারেন দ্বীপটি কিছুটা সরে গেছে। ছোট এই দ্বীপটিকে নিয়ে তার আগ্রহ জাগে। ব্যাপারটি ভালোভাবে জানার জন্য তিনি আরও গভীরে যান এবং সিনেমার থিম পরিবর্তন করে একটি বৈজ্ঞানিক তথ্যচিত্র বানানোর পরিকল্পনা করেন। বিভিন্ন সময়ে গৃহীত ও অবস্থানগত ভিন্নতার ছবিগুলো গুগল আর্থ স্যাটেলাইটের ফটোগ্রাফারকে দেখা যায়। এর অবস্থান নির্ণয় হয় দক্ষিণের 34 ডিগ্রি 15 মিনিট 07.8 সেকেন্ড ও পশ্চিমে 58 ডিগ্রি 49 মিনিট 47.4 সেকেন্ড। পরবর্তীতে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য থেকে জানা যায় এই দ্বীপটি 2003 সাল থেকে পারানা নদীর মোহনায় একটি অংশ হিসাবে রয়েছে। 2015 সালে নিউসোপিলার এই ঘূর্ণয়মান দ্বীপের রহস্য উদ্ঘাটনের জন্য নিউ ইয়র্কে একজন প্রকৌশলীকের সঙ্গে যুক্ত হয়ে অর্থ উত্তোলন করতে শুরু করেন। তারা আশা করেছিলেন $50,000 উঠে এলেই তারা সম্পূর্ণ রহস্য উদ্ঘাটন করতে পারবেন। তবে তারা তুলতে পেরেছিলেন তাদের মোট আকাঙ্ক্ষিত টাকার মাত্র 1/5। এই গবেষণার মাধ্যমে দ্বীপটিকে ঘিরে প্রচলিত অপ্রাকৃতিক ঘটনাগুলির নেপথ্যের কারণ জানা ও বৈজ্ঞানিক বিশ্লেষণ করা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তাই আর্জেন্টিনার এই ঘূর্ণীয়মান দ্বীপটি আজও মানুষের কাছে রহস্য হিসাবেই রয়ে গেছে। বহু বিজ্ঞানী এই অজানা দ্বীপটির রহস্য উদ্ঘাটন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হয়তো আগামী ভবিষ্যতে কোনো একদিন অজানা কোনো তথ্য উঠে আসবে আমাদের কাছে। কেমন লাগলো এই ঘূর্ণীয়মান দ্বীপ সম্পর্কে জেনে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।